মর্নিং এভরিওয়ান। জাস্ট সকালবেলা ঘুম থেকে উঠে টুইটির টিফিনটাকে রেডি করেছি। আর এখানে টুইটি রানি এখন ব্রেকফাস্ট করছে, অনেকদিন পর ওটস খাচ্ছে। ও সেই জন্য ভালো লাগছে না, ওর ছাতু মুড়ি দিলেও খুব খুশি, কিন্তু ওটস খেতে একদম আর ভালো লাগছে না। মানে সত্যি কথা বলতে ও এত ওটস খেয়েছে ছোটোবেলা থেকে, ওটস খেতে হবে তাই না। আর তার উপর প্রবলেম হচ্ছে ওর একদম ভেতরে যে গোড়ার দাঁতটা সেটা নড়ছে শুধু না, একটুখানি লেগে আছে কিন্তু ফেলবে না, সেই জন্য আরও চেপাতে অসুবিধা হচ্ছে। সব কিছু খাওয়া এখন তোমার প্রবলেম হচ্ছে। কালকে কি সুন্দর ওয়েদার ছিল, বেশ সারাদিন মেঘলা মেঘলা ওয়েদার ছিল। আর আজকে আবার যথারীতি গরম, মানে সকাল থেকেই যেভাবে রোদ উঠছে দেখছি, মানে এখনই 30 ডিগ্রি হয়ে গেছে। এরপরে বেলা বাড়লে যে কি হবে ভগবান জানে। উফ, কবে যে বৃষ্টিটা হবে ভগবানই জানে, সবই ভগবানই জানে, সত্যি কথাই তাই। বাবা এত বড় লরি এসছে কেন রে, রিপেয়ারিংয়ের জিনিস এনেছে নাকি? তাই হবে, চলো যাই স্কুলে। মানে ডিউটির পর ডিউটি, সকালে টিফিন বানাও, টুইটিকে বাসে তোলো, গিয়ে ক্লাস জয়েন করো, তারপর বাড়ির কাজ করো, তারপর রান্না করো, তারপর পুজো করো, তারপরে আবার শো কি আমার কাজগুলো কে করবে, তারপর অফিসে কাজ করো, কাজের পর কাজ। তারপর হলো এক্সারসাইজ ক্লাস শেষ হয়েছে, এবার একটু ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট বানাবো। উফ, আজকে বৃহস্পতিবার, প্রান্তিককে গরমের মধ্যেও বেরোতে হবে একবার, কারণ পুজো জিনিসপত্র তো আনতে হবে। ব্রেকফাস্ট আজকে কী খাবো তা ভাবলে, যে রোজ ওই ছাতু খাচ্ছি, স্যান্ডউইচ খাচ্ছি, আমার একদম ইচ্ছা করছে না। ভাবছি আজকে একটু চিড়ের পোলাও বানানো যাক। আর চুলটার কি হালাত, বাইরে থেকে বেশ ভালো হাওয়া দিচ্ছিলো আমাদের ডাইনিংয়ে, সেই জন্য, আর তারপর তো ফ্যান চলছিল, সেই জন্য চুল একবার এদিক ওদিক হয়ে এই অবস্থা হয়ে গেছে। টাটাটা তো ইন্ডিয়ান ব্র্যান্ড তো, আচ্ছা ইন্ডিয়ান ব্র্যান্ড যখন সব ল্যাঙ্গুয়েজে লেখা আছে, বাংলা ল্যাঙ্গুয়েজে চিড়ে কথাটা লেখা নেই কেন? ইংলিশে লিখেছে সেটা পোহা, ফ্ল্যাট রাইসও লেখেনি। আচ্ছা, তারপর হিন্দিতে আছে, এগুলো বোধহয় তেলেগু বা মালায়ালাম এরকম কিছু ল্যাঙ্গুয়েজ হবে, বাংলায় লেখা নেই কেন? বাঙালিরা মনে হয় চিড়ে খেতে ভালোবাসেন। বাঙালিরাই তো চিড়ে খায়, ফ্ল্যাট রাইস তো মানে রাইস তো বেসিক্যালি বাঙালিদেরই, বাঙালিরা মাঝে মাঝে বাঙালি, তো ফ্ল্যাট রাইস তো বাঙালিদেরই, তাই না? শুধু কি চিড়েটা এই তামিল তেলেগু, আর তামিল তেলেগুরা তো শুধুমাত্র ধোসায় একটুখানি দেয় ক্রিস্পি করার জন্য, আমরা এটা কত রকম ভাবে খাই, কি দুঃখের বিষয়। ইংলিশেও লেখেনি, দেখো আমি প্যাকেটটা দেখছি, কোথাও কিন্তু ফ্ল্যাট রাইস কথাটা লেখা নেই। হাই ফাইবার হ্যান ত্যান অনেক কিছু লিখেছে, কিন্তু কোথাও দেখো না বাংলায় লেখা না ইংলিশে লেখা। ইংলিশে লিখেছে সেটা হিন্দি কথায় পোহা, মানে সিরিয়াসলি মানে আমাদের বাংলার কথাও থাকছে না। ওই যে ইংলিশ মিডিয়ামের বাচ্চাগুলো বলে না, আমার ঠিক বাংলাটা আসে না, বাংলা বলতে পারে না, বাংলাটা ঠিক আসে না। বাঙালিরা বাংলা বলতে পছন্দ করে, এটা আমার খুব রাগ হয় শুনলে, আমার বাংলাটা ঠিক আসে না। বাঙালি বাবা বাঙালি মা বাচ্চাদেরকে বাংলা বলতে দেবো না, ওয়াই? কেন বাংলা বলে কি লজ্জার ব্যাপার নাকি? মানে আগে জানতাম যে ইংলিশ বলতে পারে না বলে তাদের খুব লজ্জা লাগে, এখন যে বাংলা বলতে না পারলে এটা প্রাউড ফিল করে, আমরা বাংলাটা ঠিক আসে না। এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট, চিড়ে আর একটু কফি। চলো, এখন তো আর চিড়ে বলা যাবে না, তো এখন আমরা এটাকে পোহাই বলবো, পোহাই বানিয়েছি, ওদের স্টাইলে বানিয়েছি তো, সুতরাং পোহাই বলতে হবে। এখানে আমার কলাইটা, আর এখানে আলু পোস্ত তো হয়েই গেছে, এয়ার ফ্রায়ারে মাছ ভাজাও হয়ে গেছে, ঝোল ফুটছে। আর এখানে বানাচ্ছি আমি গুড় দিয়ে আম আর জলপাই দিয়ে একটা চাটনি। ঠিক 2-3 দিন আগে এনেছিল এই জলপাইটা, রান্না করব করে আমার করাই হচ্ছিল না, তাই জন্য ভাবলাম আজকে একটু করেই ফেলি। গ্যাসটা ফাঁকা আছে যখন পাশে বসিয়ে দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, ঝটপটগুলো মাছগুলো দিয়ে দেবো আর ভাতটা বসিয়ে দেবো, হয়ে যাবে। আর তারপর আমার ফল খাওয়ার টাইম আজকে ওভার হয়ে গেছে, ফল খাওয়ার ভুলে গেছি খেতে, মানে কাটতেই ভুলে গেছি। এখন আমি আমটা কাটি, আমি আর প্রান্তিক মিটা ঝটপট খেয়ে নিই। টুইটিকে আম দিয়ে দিয়েছি আজকে টিফিনে, কালকেও টিফিনে আমি দিয়েছিলাম। এখন আমের সিজনে টিফিনে তো শুধু আমই যাবে, তাই না? আর কিছুদিনই তো, তারপরে তো আমের সিজন চলে গেলে ব্যাস আর আম খাওয়া হবে না, আবার নেক্সট ইয়ারের জন্য ওয়েট করে থাকতে হবে। ফাইনালি বৃষ্টিটা পড়ছে, ও টান করে পুজো টুজো কমপ্লিট করেছি, আর ঝমঝমিয়ে বৃষ্টি নেমে পড়েছে। আমি ভাবছিলাম স্নান টান করেছি, এত গরম লাগছে, এবার এসিটা চালিয়ে বসবো, এত গুমোট হয়ে রয়েছে, আর এত সুন্দর বৃষ্টি পড়ছে, আর এসি চালাতে হবে না, দারুণ।
আজকের মেনুতে ভাত, আলু পোস্ত, কলাইয়ের ডালে সব জল টেনে নিল, দই, আর এই হচ্ছে মাছের ঝোল, আলু আর পটল। এবার দিকে একটা কী মাছ যেন, রুই মাছ। এই হচ্ছে আজকে আমাদের সিম্পল লাঞ্চ। প্রান্তি, জামাইয়ের মাছের মাথাটা রয়েছে, এটা কিন্তু তোমার জন্য, ঠিক আছে? খেয়ে নিও। বিকেলে যা সুন্দর বৃষ্টি পড়লো, উফ, ওয়েদারটা কিন্তু দারুণ হয়ে গেছে। যাই হোক, এখন আমার মানে এমনি কাজকর্ম সব মিটে গেছে, জামা কাপড় আজকে শুকানোর কোনো গল্প নেই, সব ভিজে হয়ে রয়েছে। তো বৃষ্টি পড়েছে, এটাই আমি শান্তি যে একটু ঠান্ডা পড়েছে। মানে আজকে আমি বললাম না, আমি জাস্ট ভাবছিলাম যে খেয়ে দিয়ে উঠে এবার এসিটা চালিয়ে বসবো, আর সঙ্গে সঙ্গে এত সুন্দর বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, আর এসি চালাতে হয়নি। আর আজকে আমার ডিনার বানাতে হবে না, প্রান্তিক বলেছে আজকে বাইরে থেকে অর্ডার করে। আমি বহুবার বারণ করলাম যে না থাক, বানিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, কিন্তু তাও প্রান্তিক আমাকে বললো যে না থাক, অনেকদিন খাওয়া হয়নি, সেই জন্য একটু মোগলাই পরোটা অর্ডার করা হয়েছে। বহু বছর হয়ে গেল খাওয়া হয় না। তো মিত্র ক্যাফে যেটা আছে না, মিত্র ক্যাফে থেকে অবভিয়াসলি জোম্যাটো দিয়েই আমরা অর্ডার করেছি। মিত্র ক্যাফে থেকে অর্ডার করেছি। মিত্র ক্যাফেতে বোধহয় লাস্ট আমি কবে খেয়েছি আমার মনে পড়ে না, কারণ কলকাতাতেই ছিলাম এবং তারও কত আগে খেয়েছি জানি না। তো যাই হোক, মিত্র ক্যাফে থেকে অর্ডার করেছি, দেখাচ্ছে অন দ্য ওয়েও আছে। তো যাই হোক, আজকে আমার ডিনার বানাতে হচ্ছে না, সেজন্য আমার এখন সন্ধ্যেবেলা অনেকটা টাইম। কিন্তু টুইটির এখন ম্যাডামের ছিল, পড়ানো হয়ে গেছে, কিন্তু এখনও আবার যে প্র্যাকটিস আছে অঙ্কের, সেই ক্লাস হবে। আর তারপর কালকে আবার স্কুলে বাংলা পরীক্ষা, তো সেটাও পড়তে হবে। কিছু করার নিয়ে বললাম তুই পড়ে নে, ততক্ষণে খাবার এসেও যাবে, খেয়ে দিয়ে নিয়ে প্র্যাকটিসে বসবি। আমাদের না ইন্টিরিয়ারের কাজ শুরু হয়ে গেছে। তো আমাদের ইন্টিরিয়ার যে আছে তাকে বলেছিলাম আর কি আমাকে একটু ভিডিও করে পাঠাতে। তো ও যেরকম আপডেট হচ্ছে আর কি, ও বলেছে ভিডিও করে পাঠাবে। তো ফল সিলিংয়ের কাজ চলছে, সেজন্য একটু ভিডিও করে পাঠিয়েছে। তাও ফল সিলিংয়ের কাজ জাস্ট শুরু করেছে, কিছু পুরো ফ্ল্যাটে মার্কিং করাও হয়ে গেছে। আর উপরে ওই যে ব্র্যাকেটটা করে আর কি, সেই ব্র্যাকেটটা ড্রয়িং রুমে হয়েছে, আমাদের অফিস রুমে হয়েছে, কাজ চলছে। আর টুইটির রুমে আর আমাদের মাস্টার বেডরুম, কিচেন, ফয়ের এরিয়া, এইসব জায়গায় মার্কিং হয়ে গেছে। এমনকি প্রায় আজকেও পাঠিয়েছে। শান্তিকে এরকম মিটিং চলছে, আর এই ফ্যানের হাওয়াটাও নাকি ওর অসুবিধা হচ্ছে, সেই জন্য আমি বললাম না এসি চালাতে হবে না, ঠান্ডা আছে, সেই জন্য ও ডাইনিংয়ে গেছে কথা বলতে। আর টুইটিকে আমি বললাম ওই জন্য তুই আমাদের ঘরে বসেই খেয়ে নে, তাহলে সুবিধা হবে। টুইটির খাবারটা নিয়ে চলে এসেছি, কারণ হচ্ছে প্রান্তিক বাইরে কথা বলছে, কি করে টুইটি ওখানে বসে খায়? আর টুইটি খেলে কথা বলবে না, এটা তো হয় না। হ্যাঁ, এটা খা তাড়াতাড়ি। পরোটা না, এটা মোগলাই পরোটা বলে, এটার মধ্যে এগ দেওয়া আছে, ডিম, হ্যাঁ এগ আছে, অনেক রকম মশলা আছে, খুব ইয়ামি খেতে। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, খেয়ে নিয়ে তোমার ক্লাস শুরু হবে, ঠিক আছে? তো চলো, ওর তো খেতে এখন প্রচুর সময় লাগবে, ও খেতে থাকুক, আর আমার কিছু কাজ বাকি আছে সেগুলো করি। তারপর আমার তো ল্যাপটপটা নিয়েই ও বসে পড়বে, ল্যাপটপ দখল করে নেবে, ওর ডেস্কটাকেও সেট আপ করে দিতে হবে। বসে খেতে নেই, কিন্তু কিছু করার নেই, খেয়ে দেখ কেমন হয়েছে। চারিপাশে বই টই ছড়িয়ে, মানে কত পড়াশোনা করছে, আরে বাবা। কে বলতো কেমন খেতে? সিয়ামি, হ্যাঁ আর খাবি? তুই এটা খেয়ে নে, আমি সব কটা একসাথে বের করিনি, ঠান্ডা হয়ে যাবে বলে। আমি খাবো ড্যাডির সাথে, আমি একসাথে খাবো, তুমি খাও, ঠিক আছে? আলুটা ঝাল কিনা একবার টেস্ট। ডিম পেয়েছিস? আচ্ছা, তো কোনোদিন এসব খাইনি, খাওয়া তো দূরের কথা, কোনোদিন নামই শুনিনি এসব মোগলাই পরোটা। ওর শুধু ফাস্টফুড বলতে বিরিয়ানি, এগরোল, ফুচকা, ধোসা, ব্যাস এইটুকুর মধ্যেই ও সীমিত। আর কাবাব টাবাব তো বাড়িতেও খায়। এই সব যে কলকাতা স্ট্রিট ফুড বলে কথা, ভীষণ 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 আনহেলদি। কিন্তু আনহেলদিটা কেন সেটাও তো জানা দরকার, তাই না? তাই জন্য মাঝে সাঝে একটু খেতেও হবে, তাই না? আমরা তো বিয়ে বাড়ি পাচ্ছি না, একটা বিয়ে বাড়ি পেলে ভালো হয়, তাই না? এখন এই গরমে অবশ্য বিয়ে বাড়ি না পাওয়াই ভালো, একটু ঠান্ডা পড়ুক। হ্যাঁ, একটু ঠান্ডা পড়ুক, তারপরে বিয়ে বাড়ি গিয়ে মজা হবে। এত বছর পর মোগলাই পরোটাটা অর্ডার করা হয়েছে, ভাবলাম আমি আর প্রান্তিক একসাথে বসে খাবো, বাট ওর এখন এত কাজ, ও
খাওয়ার সময় নেই। এই হচ্ছে ওয়ার্ক ফ্রম হোমের ঝামেলা। যারা ভাবে যে আইটির জবটা কি ভালো, সর্বক্ষণ সেই করোনার পর থেকে বাড়িতে বসে কাজ করে, বিশ্বাস করো কাজটার 8 ঘন্টা 9 ঘন্টার ডিউটিটা প্রায় 10-12 ঘন্টা তারও বেশি হয়ে গেছে। এমনি প্রান্তিক অফিসে গেলেও মানে 10-12 ঘন্টা এমনিও কাজ করে, আর তারপর বাড়িতে থাকলে তো আরও 14-15-16 ঘন্টাও হয়ে যায়। মানে কি যে বিরক্ত লাগে না। ওয়ার্ক ফ্রম হোমের ডিউটি আওয়ার্সটা আনলিমিটেড, মানে কোনো লিমিট নেই। যাই হোক, কী আর করা যাবে, একা একাই খাই এই মোগলাই পরোটা। আমি একটুখানি খাচ্ছি, বেশি খাবো না, কারণ এটা খাবারটা খুব একটা ভালো নয়। তো যাই হোক, প্রান্তিকে এটা ঢাকা দিয়ে রাখলাম। আমি প্রান্তিকে বললাম তোমাকে একটু মাইক্রোওভেনে দরকার হলে গরম করে দেবো। তো যাই হোক, আজকের এই ডিনারটাই করি, আনহেলদি ডিনার আর কি, বাট খেতে খুব ইচ্ছা করছিলো, তাই জন্য ভাবলাম। আমি সত্যি, আমাকে অনেকে বলছে তোমার ফ্ল্যাটের কাজ শেষ হবে, এর অপেক্ষায় রয়েছি। আমিও ভীষণভাবে অপেক্ষা করছি কবে আমার ফ্ল্যাটটা প্রপারলি একদম ডেকোরেশনটা একদম এন্ড হবে। তো যাই হোক, সবুরে নেওয়ার ফলে অপেক্ষায় করি, আশা করছি ভালো হবে। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করছি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।